তোমরা যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যে এতদিন প্রিপারেশন নাওনি, এতদিন ভালোভাবে প্রিপারেশন নাওনি। তুমি এখন ভাবতেছো যে এখন থেকে শুরু করলে তুমি চান্স পাবে কিনা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি আজকে থেকে এখন থেকে শুরু করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তুমি যদি শূন্য থেকেও শুরু করো, মানে তুমি কিছু পড়োই নেই, এখন থেকেও যদি তুমি শুরু করো, তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সেটা কিভাবে তুমি চান্স পাবে সেটা আমি তোমাকে আজকে বলবো। দেখো, তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া, অনেকেই তো অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে বা 1-2 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে বা আরো আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, তাহলে এখন আর আমার হাতে 1 মাস কয়েকদিনের মতো সময় আছে। এই 1 মাস কয়েকদিনের মধ্যে আমি কিভাবে মানে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা তোমার যে পছন্দের বিশ্ববিদ্যালয় সেখানে চান্স পাবো, কিভাবে আমি চান্স পেতে পারি। দেখো, আমি তোমাকে বলছি যে কিভাবে তুমি চান্স পাবা। দেখো, তোমাকে এই 1 মাস একটু কষ্ট করতে হবে, মানে একটু বেশি সময় তোমাকে পড়াশোনা করা লাগবে। মোটামুটি 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করা লাগবে এই 1 মাস। 1 মাস যে কয়েকদিন তোমার হাতে সময় আছে, এই কয়েকদিন তোমাকে একটু বেশি সময় পড়াশোনা করা লাগবে। যেহেতু তুমি আগে প্রিপারেশন নাও নাই, এখন তোমাকে নাওনি, এখন তোমার 12 থেকে 14 ঘন্টা প্রিপারেশন পড়াশোনা করা লাগবে। নাম্বার ওয়ান, তোমাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে। তোমাকে ধারাবাহিকতা মেইনটেইন করতে হবে। দেখা যাচ্ছে তুমি একদিন 14 ঘন্টা পড়াশোনা করলে বা 16 ঘন্টা পড়াশোনা করলে, আরেকদিন তুমি 5 ঘন্টা পড়াশোনা করলে, আরেকদিন তুমি 10 ঘন্টা পড়াশোনা করলে, আরেকদিন তুমি পড়াশোনা করলেই না। এইভাবে তুমি জীবনে চান্স পাবা না, আমি তোমাকে লিখে দিচ্ছি, এইভাবে তুমি জীবনে চান্স পাবা না। এখন এই সময়ে এসে তোমাকে অবশ্যই 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করাই লাগবে, যেহেতু তুমি আগে থেকে প্রিপারেশন নাওনি। অন্যরা দেখা যাচ্ছে এতদিন 8 থেকে 10 ঘন্টা পড়েছে, তুমি আরেকটু বেশি পড়বা, মানে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করবা। এরপরে তো 12 ঘন্টা পড়াশোনা করা লাগবে তোমার, প্রত্যেকটা দিন তোমার 12 ঘন্টা পড়াশোনা করা লাগবে। এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও, প্রত্যেকদিন তোমার 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করা লাগবে। এরপরে কি, সিলেক্টেড টপিক। এখন তোমার যে কাজ হবে, যে তোমার সব পড়ার যে চিন্তা, তুমি সব পড়বো এগুলো তোমাকে মাথা থেকে ফেলে দিতে হবে। যে সব আমার পড়াই যাবে না, এখন এখন কোন সব টপিক পড়াই যাবে না। এতদিন ধরে তুমি ভাবতেছো প্রিপারেশন নাওনি, এখন যে এসে ভাবতেছো যে প্রিপারেশন নিবা, কিন্তু সব টপিক এখন তোমার আর পড়া যাবে না। সব টপিক পড়া যাবে না, এখন জাস্ট সিলেক্টেড টপিক গুলো পড়তে হবে, জাস্ট সিলেক্টেড টপিক। এর বাইরে কোনো টপিক তোমার পড়া যাবে না, শুধুমাত্র সিলেক্টেড টপিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সিলেক্টেড টপিক গুলো পড়তে হবে, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সিলেক্টেড টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো পড়তে হবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া, সিলেক্টেড টপিক কিভাবে বুঝবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি একটা আগের ভিডিওতে কয়েকটা সিলেক্টেড টপিক দিয়েছি, ওইগুলো তুমি দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এরপরে দেখো, প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। এবার দেখো, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু 2 থেকে 3 মাসের মতো আগায় আসতেছে। তার মানে এইবার তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংকটা যদি ভালোভাবে পড়ো, ওইখান থেকেই তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এজন্য প্রশ্ন ব্যাংক ভালোভাবে পড়তে হবে, এবং প্রশ্ন ব্যাংক তুমি যদি সলভ করো, তাহলে তোমার কনফিডেন্স মানে ভালো থাকবে, তুমি কনফিডেন্সে অন্যরকম থাকবে, কনফিডেন্স হাই লেভেলে থাকবে। এজন্য তোমাকে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। এরপরে দেখো, বিগত বছরের প্রশ্ন এই বছর প্রচুর রিপিট হবে। কেন রিপিট হবে? কারণ এই বছর 2 থেকে 3 মাসের মতো পরীক্ষা আগায় আসতেছে। এই সময় তোমার হচ্ছে যে প্রশ্নগুলো বিগত বছরের আলোকে হবে, প্রচুর প্রশ্ন রিপিট হবে, বা তোমার প্রশ্নগুলো সহজ হবে, বিগত বছরের আলোকেই প্রশ্নগুলো হবে। সেজন্য বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে এই কয়দিন তুমি পড়ে ফেলতে হবে, প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ বিষয় মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করার বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো। এর পাশাপাশি তোমার পরীক্ষা দিতে হবে প্রতিদিন। তোমার সপ্তাহে তুমি 1 সপ্তাহে যা পড়লে, তুমি তোমার কোন একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তুমি পরীক্ষা দিতে পারো। আমাদের এক্সাম ব্যাচ আছে 99 টাকায়, এই 99 টাকা এক্সাম ব্যাচে তুমি চাইলে ভর্তি হয়ে এক্সাম গুলো দিয়ে নিজেকে যাচাই করতে পারো। এরপরে তোমার হচ্ছে প্রতিদিনের পড়া রিভাইজ দিতে হবে। ভাই, তুমি তো যাই পড়ো না কেন, 1 মাসের মধ্যে তুমি যতই টপিকে পড়ো না কেন, হিউজ টপিক পড়ো না কেন, অনেক টপিক পড়ো না কেন, তুমি যদি রিভাইজ দিতে না পারো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা না। তোমাকে রিভাইজ দিতে হবে। এই জন্য প্রতিদিনের পড়া প্রতিদিন রিভাইজ দিতে হবে। তোমার প্রত্যেকটা দিনের পড়া তোমার প্রত্যেকটা দিন রিভাইজ দিতে হবে। ঠিক আছে, তুমি 1 সপ্তাহে যা পড়লে আগের গুলো রিভাইজ দিয়ে আবার পরে তুমি পড়বা। এইভাবে তুমি রিভাইজ দিয়ে দিয়ে পড়বা, বা একদিনে যা পড়লে পরে তুমি রিভাইজ দিয়ে দিয়ে পড়বা। ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কথা বলি, আজকে তুমি এ অংশে যতগুলো প্রিপজিশন আছে পড়বা, বা স্পেলিং এ এ অংশে যতগুলো স্পেলিং আছে পড়বা, বা তোমার হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজে এ অংশে যতগুলো তোমার ইডিয়ম এন্ড ফ্রেজ আছে এগুলো পড়বা। পড়ে কালকে তো বি অংশে পড়বা, কালকে বি অংশ পড়ার আগে তুমি এ অংশটা আরেকবার রিভাইজ দিয়ে বি অংশে যাবা। এইভাবে তুমি রিভাইজ দিবা। তুমি অল্প পড়ো, কিন্তু এখন ধারাবাহিকভাবে 12 থেকে 14 ঘন্টা পড়ো, দেখো তোমার চান্স হয়ে যাবে। তুমি এবার টেনশন করতে পারো, ভাই লিখিততে আমার সব থেকে বেশি দুর্বল, লিখিততে সব থেকে বেশি ভয়, লিখিত তো আমি পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু লিখিত আছে,
এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত তুমি আমার পরে ছেড়ে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত নিয়ে তোমাকে মাত্র 4টা টপিক বলবো, এই 4টা টপিক এই কয়েকটা দিন পড়ো। তোমার হচ্ছে বাংলা এসএসসি বোর্ড বইটা এতদিন পড়ে আসতেছো, এই যে এসএসসি বোর্ড বইটা আরেকটু ভালোভাবে পড়ো, এখান থেকে কিছু না কিছু তুমি লিখে আসতে পারবে, তুমি লিখে আসলে মার্ক পাবে। মোটামুটি 60+ মার্ক তোলা লাগবে, এই বছর আরো কম তোলা লাগতে পারে। এর পাশাপাশি তোমার সারাংশ সারমর্ম গুলো পড়বা। সারাংশ সারমর্ম তোমার তুমি যদি আমাকে বলো আমি তোমার পিডিএফ দেবো, ওইগুলোই তুমি পড়বা, ওইগুলো থেকে কমন পাবা। এর পাশাপাশি তুমি ইংলিশের জন্য কি করবা, শর্ট প্যারাগ্রাফ। শর্ট প্যারাগ্রাফ তো টেক্সট বুকের গুলোই আসে বেশিরভাগ, এজন্য তোমাকে কি করতে হবে, টেক্সট বুকের প্যারাগ্রাফ গুলো বাংলায় একটু ধারণা রাখতে হবে, যতটা পারবা ব্রেইন স্টর্মিং করবা। মানে একটা প্যারাগ্রাফ সম্পর্কে তুমি কতটা তথ্য জানো তোমার ব্রেনের মধ্যে আগে থেকে নিয়ে আসবা, যে এই এই টপিক গুলো, এই মানে পয়েন্ট গুলো আমি আমার প্যারাগ্রাফের মধ্যে দেবো, এগুলো সম্পর্কে তুমি আগে থেকেই তুমি মাথার মধ্যে ধারণা রাখবা, এটা ব্রেইন স্টর্মিং করবা। এরপরে তোমার হচ্ছে যে আছে সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। তো সেন্টেন্স মেকিং টেক্সট বুকের সেন্টেন্সের যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো তুমি মিনিং জানো, জাস্ট মানে অর্থ জানো, তুমি সেন্টেন্স ওই সেই অর্থ দিয়ে তুমি সিম্পল সেন্টেন্সে এটা সেন্টেন্স মেক করে আসবা, তাইলে তোমার দেখবা যে কোনো 1 মার্ক তুমি 5-এ 5 পেয়ে যেতে পারো। এই 4টা টপিক শুধুমাত্র লিখিতর জন্য করো, আর যেভাবে বললাম এভাবে যদি পড়তে পারো, শূন্য থেকে আজকে থেকে প্রিপারেশন শুরু করো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।